গত রাতে সচিবালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে অনেকে দাবি করেছে আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। হঠাৎ কিছু ছাত্র তিনতলা থেকে তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে ক্ষিপ্ত হয় আনসার বাহিনী। মূলত সমন্বয়করা তিনতলায় ওঠার পর থেকে ছাত্ররা এই কাজ করে। শিক্ষার্থীদের দাবি, সচিবালয়ে সমন্বয়কদের কি কাজ ছিল যখন আনসার বাহিনী আন্দোলন করছিলেন? তাদের দাবিকে উপদেষ্টারা সমর্থন করেননি, বরং অযৌক্তিক দাবি হিসেবে আখ্যায়িত করেছিল। আজ যদি উপদেষ্টারা আনসার সদস্যদের গুরুত্ব দিত, তাহলে বহু শিক্ষার্থী ও আনসারকে আহত হতো না। আনসার সদস্যরা দীর্ঘ 22 দিন রাজপথে, তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হলো না? দুই শিক্ষার্থীর সেই বক্তব্য জেরে এবার আন্দোলনে নেমেছে ছাত্র জনতা। তাদের দাবি, উপদেষ্টাদের খামখেয়ালির জেরে সচিবালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কেউ কেউ তো উপদেষ্টাদের পোস্টার বানিয়ে জুতা পেটাও করছেন। তাদের দাবি, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে উপদেষ্টা ও সমন্বয়করা। আমরা খুব দ্রুতই বাংলাদেশের নির্বাচন চাই। এদিকে সাবেক আনসার সদস্য জাফর সরকার মুখ খুলেছেন। তিনি বলেন, সমন্বয়করা সচিবালয়ে কেন গেল? তাদের সেখানে কি কাজ ছিল? এই ঘটনার মূল মাথা সমন্বয়করাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধীতে দুইজন ছাত্র ছিল, আপনার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা সচিবালয়ে কি করেন? তাদের সচিবালয়ে কি কাজ থাকতে পারে? তারা তো রাষ্ট্রীয় কোনো ফিগার না বা রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা না যে সচিবালয়ে তাদের কোনো কাজ আছে।